নমস্কার বন্ধুরা। আগে তো আপনাদের বলেইছি যে আমি আমার উড়ান জীবনের গল্প আপনাদেরকে শোনাবো। আজকে যে গল্পটা শোনাতে চলেছি সেটা জোহা চালের পায়েস রান্নার গল্প। আপনারা নিশ্চয়ই অবাক হয়ে ভাবছেন যে পায়েস রান্নার সঙ্গে উড়ান জীবনের কি সম্পর্ক। না, সম্পর্ক আছে, সেটাই জানাবার জন্য আপনাদের কাছে এসেছি। যখন আমাদের উড়ান জীবন শুরু হয়েছিল 1978-এ, তখন ভারতবর্ষে এরকম মাশরুমিং অফ এয়ারলাইন হয়নি। তখন দুটো বিমান সংস্থা কাজ করতো এখানে, তার মধ্যেই একটিতে আমি জয়েন করেছিলাম। জয়েন করার পর প্রথমে একটা ছোট এয়ারক্রাফটে আমাদের ফ্লাই করতে হতো। সেই এয়ারক্রাফটটার নাম হচ্ছে ফকার ফ্রেন্ডশিপ। সেখানে একটা ছোট্ট ককপিট, দুজন মাত্র ককপিট ক্রু, আমরা দুজন ক্যাবিন ক্রু এবং 40 জন প্যাসেঞ্জার। এই নিয়ে আমাদের সংসার। আমাদের সংসারটার বিভাজনটা এরকম ছিল, প্রথমে ককপিট, তারপরে তার থেকে একটা সিঁড়ি নেমে এসে গ্যালিটার মধ্যে আবার দুটো ভাগ ছিল। বাঁ দিকে আমাদের রান্নাঘর ছিল আর ডান দিকে হচ্ছে ব্যাগেজ কম্পার্টমেন্ট আর গ্যালির সেপারেশনটা ছিল একটা নেট দিয়ে। গ্যালির পরে একটা দরজা ছিল, তারপরে প্যাসেঞ্জার কেবিন। সে প্যাসেঞ্জার বলতে সে তখন 38 বা 40টা প্যাসেঞ্জার হতো, তার বেশি তো ছিল না। ছোট্ট জায়গা, ছোট্ট সংসার আর কি, সুখের সংসার। তারপরে একদম এয়ারক্রাফটের পিছন দিকে ডান দিকে, ওটাকে স্টারবোর্ড সাইড বলা হতো, একটা ছোট টয়লেট ছিল। আর বাঁ দিকে প্যাসেঞ্জারদের ওঠানামা করা দরজা, যে যেখানে যেখানে থামতাম সেখানে সেখানে ছোট একটা সিঁড়ি আসতো, সেই সিঁড়িটা দিয়েই প্যাসেঞ্জারের ওঠানামা ছিল। এইবারে গ্যালি বলে যে জায়গাটা ছিল, সেখানে চা কফি বানাবার জন্য হট ফ্লাস্কের ব্যবস্থা ছিল। তাছাড়া সেখানে একটু গরম জলও পাওয়া যেত, হট কাপ ছিল, গরম করে নেওয়া যেত। এবারে জয়েন করার কয়েকদিনের মধ্যে একজন সিনিয়রের সঙ্গে আমি গৌহাটি থেকে কলকাতা ফেরত আসছিলাম ফ্লাইটে, যেটার ডিউরেশন ছিল নাকি 1 ঘন্টা 40 মিনিট। তো জাহাজে পৌঁছানোর পর আমাকে আমার সিনিয়র যিনি, তিনি বললেন, পায়েস খাবে? আমি তো একটু অবাক হয়ে গেলাম, পায়েস খাবো মানেটা কি? পায়েস কি উনি হোটেল থেকে আনিয়েছেন, নাকি উনি বাড়ি থেকে বানিয়ে এনেছিলেন? এখানে এখন পায়েস খাওয়া কিভাবে সম্ভব? আমি বললাম, সেটা কীরকম? বললেন, আমি পায়েস রান্না করব। আমার তো চোখ পুরো ছানা বড়া, পায়েস রান্না হবে কি করে এখানে? বললেন, হবে হবে, সব হবে, চলো আগে প্যাসেঞ্জারদের সার্ভিসটা করে নিই। প্যাসেঞ্জারদের সার্ভিস করতে তো বেশিক্ষণ সময় লাগলো না, 15-20 মিনিট সময় লাগলো। তারপরে দেখলাম উনি ওনার বাক্স থেকে একটা ছোট্ট কৌটো করে খানিকটা জোহা চাল বার করলেন। জোহা চাল সেই সময় আসামের খুব বিখ্যাত চাল ছিল এবং এত মিষ্টি গন্ধ ছিল চালটার, বলার কথা নয়। সেই জোহা চাল পরিষ্কার করে ধুয়ে হট কাপের মধ্যে দুধ ঢেলে, দুধটা ফুটে যাওয়ার পর উনি জোহা চালটা ঢেলে দিলেন। এবারে যখন প্রায় পায়েস তৈরি হয়ে এসেছে, সেই সময় চিনিটা মিশিয়ে দিলেন। সেগুলো তো সব জাহাজেই ছিল, দুধ এবং চিনি। এমন গন্ধ বেরিয়েছে সুন্দর যে ককপিট অব্দি সেই গন্ধ পৌঁছেছে। ক্যাপ্টেনরা আমাদের ডেকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি করছো? ক্যাবিনে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ক্ষীরের গন্ধ বেরোচ্ছে। তখন আমরা বললাম যে ঠিক আছে, আপনারাও পাবেন এর ভাগ, দেখা যাক, তৈরি তো হোক জিনিসটা আগে। তারপরে যখন পায়েসটা তৈরি হয়ে গেল, তখন সুন্দর করে একটা ট্রের মধ্যে দুটো প্লাস্টিকের কাপের মধ্যে পায়েস দিয়ে, তার মধ্যে দুটো প্লাস্টিক স্পুন, দুটো টিস্যু পেপার দিয়ে সুন্দর করে সাজিয়ে আমার সিনিয়র আমার হাতে দিয়ে বললেন যে যাও, এটা ককপিটে দিয়ে এসো। আমি তো হাসি হাসি মুখ করে একটু ভয় ভয় সঙ্গে নিয়েই ককপিটে গেলাম, না জানি ওনারা কি বলবেন। ওমা, তাঁরা তো মহা খুশি। তারা বললেন, এমন সুন্দর ক্ষীর তোমরা উড়োজাহাজের মধ্যে বানিয়ে ফেললে? তখন আমি বললাম যে আমি তো বানাইনি, আমি শুধু সঙ্গে ছিলাম, বানিয়েছেন আমার সিনিয়র। তো আপনাদের ভালো লেগেছে? তো আমাদের তো শুনে খুব ভালো লাগছে যে আমাদের এরকম একটা প্রচেষ্টা আপনাদের এত ভালো লেগেছে। বলাই বাহুল্য, কথাবার্তা সবই ইংরেজি এবং হিন্দি মিশিয়ে হতো, কিন্তু আমি এখানে যেহেতু গল্পটা আমার বন্ধুদেরকে বলছি যাদের বেশিরভাগই বাঙালি, তাই আমি চেষ্টা করছি একটু ইংরেজি বা হিন্দি শব্দ কম ব্যবহার করতে। তা কেমন লাগলো জোহা চালের পায়েসের গল্প? তারপরে তো পায়েস খাওয়া হয়ে গেল এবং আমরা সময় মতো দমদমে এয়ারপোর্টে নেমেও গেলাম। এই হলো আমাদের জোহা চালের পায়েস রান্নার গল্প। কেমন লাগলো বন্ধুরা?
জানাবেন অবশ্যই।